আজ আমি যেই ভর্তাটা বানাবো এই ভর্তাটা হচ্ছে আমাদের সবজি বাগানের বেগুন দিয়ে। তো আমার পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে আর আমার ভিডিওর সঙ্গেই থাকুন। তো এখন আমি যাব আমাদের সবজি বাগানে, যেহেতু আমাদের সবজি বাগানের বেগুন দিয়ে ভর্তাটা বানাবো। তো তার জন্য আমাদের সবজি বাগানে চলে আসলাম। আর দেখেন আমাদের সবজি বাগানে আমাদের প্রতিটা গাছে কিন্তু বেগুন ধরে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন প্রতিটা গাছে কিন্তু একটা দুইটা করে প্রতিটা গাছে কিন্তু বেগুন ধরেছে। তো এখন আমি এই বেগুনগুলো উঠাবো ভর্তা বানানোর জন্য। তো তারপরে যে বেগুনগুলো কিন্তু এখন আমি তোলা শুরু করে দিলাম। আর এই যে বেগুনগুলো কিন্তু আমি এখন তুলতেছি, এই যে ডালাতে রাখতেছি। আমার পরিমাণ মতো বেগুন নিয়ে নেবো। আমি যতটা বেগুন আমার ভর্তা বানাতে লাগবে ততটাই কিন্তু নিয়ে নিলাম। আর বাকি বেগুনগুলো এই যে গাছে রয়েছে, তো এগুলো পরে আবারও আমি অন্য তরকারিতে ব্যবহার করার জন্য নিব। তো তারপরে আমি এখন এই যে আমাদের মরিচ গাছের বাহার দেখেন কত মরিচ ধরেছে, অনেক অনেক মরিচ ধরেছে। আর এই কালো মরিচগুলো কিন্তু আমার অনেক খেতে তেমন একটা ভালো লাগে না, কারণ এগুলো প্রচুর ঝাল থাকে এই কালো মরিচগুলো, সেজন্য কিন্তু ভালো লাগে না। তারপরে আসলাম টমেটো গাছে। তো টমেটো গাছও দেখতেছি টমেটো একদম পেকে আছে। তারপরে টমেটো তোলা শুরু করলাম আর টমেটো নিয়ে নিলাম তার সঙ্গে। তারপরে কিন্তু চলে আসলাম বাসায়। আসার পরে এই যে এখন আমি বেগুনগুলো কেটে নেব ভর্তা বানানোর জন্য। তো আমার এখন মূল রেসিপিতে শুরু করে দিলাম। তারপরে যে বেগুনগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে। আর বেগুনগুলো দেখেন একদম অনেক সুন্দর, একদম জ্বালা হয়ে আছে, একটু বেশিও হয়নি, আরও বড় হবে বেগুনগুলো। তারপরে যে পেঁয়াজ রসুন আর একটু লবণ আর রান্নার তেল দিয়ে উঠাই দিলাম ইন্ডাকশানে। আমি কিন্তু আজকে পোড়া বেগুনের ভর্তা বানাবো না, আজকে আমি সিদ্ধ করে বেগুনটা ভর্তা বানাবো। কারণ বরাবরই তো আমি পোড়া বেগুনের ভর্তা বানাই। তো আজকে আমাদের গাছের বেগুনগুলো এইভাবে সিদ্ধ করে আমি ভর্তাটা বানাবো, এটাও খেতে অনেক বেশি ভালো লাগে। তো বেগুনটা সিদ্ধ করে নিলাম আর এই যে ভর্তা বানানোর মেশ করা দিয়ে মেশ করে নিচ্ছি। তারপরে যে মেশ করে নিলাম আর এখন রেডি হয়ে গেল। এখন আমি সব কিছু মরিচ দিয়ে কিন্তু চাটনি মাখিয়ে ভর্তাটা বানানো শুরু করব। তার জন্য আমি ভাজা কাঁচা দুই ধরনেরই কিন্তু এই যে মরিচ নিয়েছি আর ঝুরি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে এখন একটু সামান্য লবণ দিয়েছি, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল এখন একটু অল্প দিলাম। তারপরে যে মরিচগুলো মাখানো শুরু করলাম আর এখন এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। আর ভর্তা মানে তো অবশ্যই সরিষার তেল। তারপরে যে পেঁয়াজগুলো মাখানো শুরু করে দিলাম আর চাটনিটা একদম ঝাল ঝাল লাল করে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখন এই যে বেগুনগুলো মেশ করা এখন চাটনির সঙ্গে মাখানো শুরু করে দিলাম। আর দেখেন একদম আমাদের গাছের বেগুনের একদম কতটাই লোভনীয় ভর্তা বানানো রেডি আমার ঝটপট করে। আর এই ভর্তা দিয়ে আজকে ভাত একদম প্লেটে চেটে পুটে সবাই খেয়ে নেবে। আপনারা যদি ভর্তা লাভার হয়ে থাকেন অবশ্যই কমেন্টস এবং লাইক এবং শেয়ার